সিকিমের মঙ্গন সাংকালাংয়ে ব্রিজ ভেঙে পড়ার পর লাচুং এবং চুংথাংয়ে আটকে পড়েছেন ১৫০০-এর বেশি পর্যটক। ৪ই অক্টোবর ২০২৩-এ সিকিমের লোনাক হ্রদের জলে মাঙ্গানের সাংকালাং ব্রিজটি সম্পূর্ণভাবে ভেসে যায়। এরপর চলতি বছরের সাংকালাংয়ে তিস্তা নদীর ওপর নির্মিত নতুন সেতুটি বৃহস্পতিবার বিকেলে তিস্তার বন্যায় ভেঙে পড়ে। মঙ্গন, জঙ্গু এবং চুংথাংয়ের সাথে গ্যাংটকের একমাত্র সংযোগকারী রাস্তা হল এই সাংকালাং ব্রিজ। সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেতুটি ভেঙে পড়ায় এখনও জঙ্গু, চুংথাং, লাচেন ও লাচুং সাংকালাংয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ফলস্বরূপ চুংথাং এবং লাচুংয়ে ১৫০০-এরও বেশি পর্যটক আটকে পড়েছেন। এই দুর্ঘটনা এড়াতে আটকা পড়া পর্যটকদের যেখানে সেখানে থাকতে বলা হয়েছে। পর্যটকরা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করতে স্থানীয় সূত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় তথ্য পাঠানো হয়েছে এবং সিকিম সরকারও সজাগ দৃষ্টি রেখেছেন। সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে প্রশাসন এই অঞ্চলে সংযোগ পুনরুদ্ধার করতে দিন রাত কাজ করছে। তবে অবিরাম বৃষ্টি এবং নতুন ভূমিধসের কারণে রাস্তা মেরামত ব্যাহত হয়েছে। সিকিমের উত্তরাঞ্চলের জেলাগুলোতে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে যোগাযোগের সমস্যা হচ্ছে। প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে জলপাইগুড়িতে একটানা বৃষ্টি, NH-31 জলঢাকায় সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করল সেচ দফতর। জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে শুক্রবার সকাল ৬টায় 1550.56 কিউমেক জল ছাড়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের জলপাইগুড়িতে শুক্রবার সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে জলপাইগুড়িতে। আমরা পাশে ঘুম পাওয়া Iya tayo.